রাহিম, আমাদের জীবনটা কেন এরকম হলো বলো তো? জানি না, অথচ আমাদের কারোই কোনো ভুল ছিল না। আমরা অনেক ভালোবেসে দুজন দুজনকে বিয়ে করলাম। তারপর তারপর একদিন অবাক হয়ে লক্ষ্য করলাম যে দিন দিন আমরা দুজন দুজনের প্রতি অসহ্য হয়ে উঠছি। যেখানে প্রত্যেকটা দিন আমাদের ভালোবাসার কথা ছিল, সেখানে প্রতিদিন রাতে আমরা ঝগড়া করতাম ছোট ছোট বিষয়ে। আমরা কেউই কাউকে ছাড় দিতে পারতাম না, না আমি তোমাকে, না তুমি আমাকে। আমরা দুজনই আমাদের নিজেদের জায়গাগুলোকে শক্ত করে আঁকড়ে ধরেছি। আমি আর তুমি মিলে আমরা হয়ে উঠতে পারিনি। তারপর হঠাৎ একদিন আবিষ্কার করলাম যে রাতে আমার আর বাড়ি ফিরতে ইচ্ছে করে না, তোমার কাছে ফিরতে ইচ্ছে করে না। আমিও আবিষ্কার করলাম যে আমি ততক্ষণই ভালো থাকি যতক্ষণ তুমি না থাকো। তোমার সঙ্গ এড়িয়ে যেতাম, তোমার জন্য খাবার রেডি করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার ভান করতাম ঝগড়া এড়াতে। আসলে আমরা কেউই কারো ভুলের মাসুল দিতে চাইনি। একটা সময় তুমি আমার সাথে সবকিছু শেয়ার করা বন্ধ করে দিলে, তখন আমি আমার প্রবলেমসগুলো আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতাম। তখন আমাদের দুজনের মাঝখানে একটা গ্যাপ তৈরি হলো। আমিও অনেক সময় নষ্ট করেছি, আর তুমিও কষ্ট পেয়েছো। আমাদের দুজনের যখন সংসার হলো, তখন আমি তোমার মধ্যে দেখতে চাইলাম একজন সুনিপুণ গৃহিণী, আর তুমি আমার ভেতরে দেখতে চাইলে একজন নিষ্ঠাবান আদর্শ স্বামী, যে নিষ্ঠার সাথে তার দায়িত্ব কর্তব্য সব কিছু পালন করবে, যেটা আমি কখনোই হতে পারিনি। আমরা দুজন বারবার ভুল করতে থাকলাম, আমাদের ভুলগুলো বাড়তে থাকলো, আর কেউই সেটা ঠিক করার চেষ্টা করলাম না। একটা সময় আমাদের দুজনের মাঝখানে দূরত্ব তৈরি হলো, কিছু ইগো তৈরি হলো। আমাদের আসলে কি করা উচিত ছিল জানো? দুজন প্রেম করে তারপর ধরো অন্য কোনো জায়গায় বিয়ে করা, সেখানে বছরখানেক সংসার টংসার করে তারপরে যদি আমরা দুজন মিলে বিয়ে করতাম, তাহলে দারুণ হতো, তাই না? ওই যে মানুষ যেরকম বিদেশে উচ্চশিক্ষার জন্য যায় না, সেরকম ধরো উচ্চ সংসারের শিক্ষার্থে আমরা দুজন আলাদা জায়গায় সংসার করে শিক্ষা গ্রহণ করতাম।